ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছি যে একটা দল মানত এবং তারা তারা আবার কি করছিল, তারা কিন্তু বলছিল হাবুট মানে হাবুট ইলেকশনের দিনে হবে। আরেকটা দল যারা বিরোধী দল জামায়াতে ইসলাম, তারা বলছিল না হাবুটটা আগে হবে, হাবুটটা এই পার্লামেন্ট ভোটের আগে হবে। তো এইটা যে ইসি সাহেব উভয় পক্ষকে ডাকিয়ে নিয়ে যেভাবে সমঝোতার মধ্যে আনছে বিএনপি এবং জামায়াত, সমঝোতা কোনটা যে হাবুর তারা মানছে, মেনে নিচ্ছে সংস্কার, কিন্তু এটা ইলেকশনটা হবে একদিনে, মানে ওই পার্লামেন্টারি 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে একই ভোট হয়ে গেল। এখন হাবুট তো আমরা দেখেছি হাবুট জয়যুক্ত হয়েছে। তো হাবুটটা কার কার ভোট? এটা আমার আপনার ভোট, জনগণের ভোট। তো এটাকে যদি আমরা না মানি, যারা সরকার গঠন করেছে তারা যদি বিগত ফেসিস্ট এবং স্বৈরশাসকের ভূমিকায় চলে যায়, তাহলে আমার মনে হয় দেশটা আবার অশান্তি হবে এবং এই অশান্তিটা বহির্বিশ্ব আবার লুফে নেবে। আমাদের চারদিকে কিন্তু মানে শিয়াল, আপনার চিল, এগুলি কিন্তু শকুন ঘুরছে। কিন্তু আমরা ছোট্ট একটা দেশ, আমরা এই দেশ নিয়ে কোনো দেশে যুদ্ধ করে লড়াই করে দিয়ে একেবারে জয়লাভ করে ফেলবো, এটা খুবই কঠিন কাজ, খুবই কঠিন কাজ। এই কারণে আমাদের উচিত আমরা আমাদের মধ্যে কোনো রকম বৈরিতা, দ্বন্দ্ব, বিদ্বেষ না রেখে আমরা আবার সুন্দরভাবে চলি। সুন্দর একটা পৃথিবী পাইছি, সুন্দর একটা দেশ পেয়েছি আমরা। আমরা মনে হয়, আমি অনুরোধ করব আমাদের যে বর্তমান গভর্নমেন্ট, যিনি প্রধান জনাব তারেক রহমান সাহেবের বাবা যখন মারা গেল, তখন আমার বয়স 10 থেকে 12। আমি ভালো বুঝি। আমার বাবা, আমার পুরা পাড়া ওই মানে বিএনপি করে, বিএনপি আমি বলবো না, তারা হলো